আজ আসুন শক্তির জগতে এক অভূতপূর্ব যাত্রা শুরু করি। এটি এমন এক জগৎ যেখানে ক্ষমতার ব্যক্তিদের রক্ষা করতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়। হত্যাকারী রোবট থেকে শুরু করে সবচেয়ে ভারী সশস্ত্র দেহরক্ষী, তারা কিভাবে তাদের জীবন বাঁচায়। হ্যাঁ, এই গল্পের প্রতিটি অধ্যায় নতুন চমক নিয়ে আসে। তবে আপনাকে চমকে দেওয়ার আগে আসুন আপনাকে অবাক করি উরুগুয়ে এই নেতার নিরাপত্তা ব্যবস্থা দিয়ে। তার ডাকনাম হোসে মুজিকা। তিনি এমন একজন রাষ্ট্রপ্রধান যার জীবন বিশ্বের সব ধরনের বিলাসিতার বিপরীতে মনে হয়। রাজকীয় প্রাসাদে থাকার পরিবর্তে তিনি টিনের ছাদওয়ালা একটি ছোট বাড়িতে বাস করার পথ বেছে নিয়েছেন। তার যাতায়াতের বাহন 1987 সালের একটি পুরনো বিটল গাড়ি। তার নিরাপত্তায় প্রায় অদৃশ্য কোনো সশস্ত্র রক্ষী নেই, কোনো বিলাসবহুল কনভয়। একজন প্রেসিডেন্ট হয়েও তিনি যেন গ্রামের এক সাধারণ মানুষ, আর এখানেই তার মহত্ব ফুটে ওঠে। এই সাধারণ জীবনযাপনই তাকে অসাধারণ করে তুলেছে। এখন আসুন আপনাকে চমকে দিই এমন এক রাষ্ট্রনায়কের কথা বলি যিনি সর্বদা বিশাল সামরিক সুরক্ষায় আবৃত। তবে কখনো কখনো এই সুরক্ষা বলয় ভেঙেও যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জীবনের একটি উদাহরণ। আধুনিক মোটরকেড, সশস্ত্র দেহরক্ষী, এমনকি নিরাপত্তা বাহিনীর বাইসাইকেল ব্যবহারের পরও প্রতিদিন তার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ আসে। জনতার মাঝে দাঁড়ালে তিনি যেন চলমান এক লক্ষ্যবস্তুতে পরিণত হন। তার দিকে ডিম ও টমেটো ছোড়া দেওয়া হয়েছিল, এমনকি একবার জনসভা কক্ষে চড়ও খেতে হয়েছিল তাকে। কিন্তু এমন কিছু নেতা আছে যারা নিজেদের নিরাপত্তায় সংজ্ঞাই বদলে দিয়েছেন। তাদের উপস্থিতিতে তাদের কর্মকাণ্ড সবকিছুতেই যেন এক অদ্ভুত ক্ষমতা প্রকাশ পায়। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এমনই এক চরিত্র। একদিকে কঠোর শাসন ব্যবস্থা, অন্যদিকে সাধারণ মানুষের মতো মোটর সাইকেলে চড়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো ছিল তার প্রিয় কাজ। কিন্তু এই নিরীহ দৃশ্যের আড়ালে ছিল এক ভিন্ন ব্যবস্থা। তার মোটর সাইকেলের চারপাশে ছিল সশস্ত্র বাহিনী, যারা যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। এখন আসুন এমন এক রাষ্ট্রনায়কের কথা বলি যিনি সম্পূর্ণ ব্যতিক্রমী নিরাপত্তা কৌশল অবলম্বন করেছেন। তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সাধারণত রাষ্ট্রপ্রধানদের তাদের দেশে সামরিক শক্তি প্রদর্শন করতে ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা বিশাল সামরিক কুচকাওয়াজ ব্যবহার করেন, কিন্তু সিসি দেখালেন এক ভিন্ন চরিত্র। মিশরীয় সৈন্যদের অনেকেই সামরিক পোশাকের পরিবর্তে বডি বিল্ডারের মতো শারীরিক দেখতে শুরু করল। এরপর আসুন এমন এক নেতার প্রসঙ্গে যারা নিরাপত্তা ব্যবস্থা একেবারে নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একবার একটি সামরিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তার ওপর ভয়াবহ হত্যার চেষ্টা করা হয়। দুটি ড্রোন যা বিস্ফোরণ বহন করছিল তার মঞ্চের কাছে বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে এলাকা বিশৃঙ্খলায় পরিণত হয়। কিন্তু তখনও দেখা গেল তার নিরাপত্তা বাহিনীর প্রকৃত শক্তি। তারা দূর থেকে হামলা প্রহিত করার চেষ্টা করেননি, বরং নিজেদের দেহ দিয়ে মাদুরোকে ঢেকে একটি মানবতার দেওয়াল তৈরি করেছিল। এখন আসুন এমন এক নেতা সম্পর্কে কথা বলি যার নিরাপত্তা ব্যবস্থা শুধু শারীরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং ঐতিহ্য ও ধর্মীয় গৌরবের সমন্বয়ে গড়ে উঠেছে। তিনি ভ্যাটিকান সিটির প্রধান।